আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের তো আমিও ভালো আছি। তো আমার আজকের শরীরটা তেমন ভালো নেই, এই জন্য খুব সহজে একটা মাছ রান্না করব, পোমা মাছ। তো মাছটা আমি পরিষ্কার করে নিয়েছি আগেই। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, টমেটো কুচি। আমি মাখিয়ে বসিয়ে দেব। ছোট মাছগুলো আমি একটু এভাবেই রান্না করি, সবাই জানেন। তো এই তো টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে স্বাদ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। এই তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে হাতে একবারে মাখিয়ে নিব। মানে এই মাছটা হাতে মাখালেই একটা অন্যরকম ঘ্রাণ আসে, মানে যেটা যারা মাখিয়ে রান্না করছেন তারাই বুঝতে পারবেন। তো এখন আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিব, অল্প পানি দিয়ে দিব, একটু মাখো মাখো ঝোল রাখবো। তো এই তো পানিটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে আমার পরিমাণ মতো তৈল দিয়ে দেবো। এখন আর আমি হাত দেবো না কোনোভাবেই, এই জন্য তৈলটা আমি পরে দিয়েছি পানি দেওয়ার পরে। এই তো চুলার জালটা দিয়ে দিয়েছি। এখন মাছটা আস্তে আস্তে হতে থাকবে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে। এই তো মাছটা বলক আসার পথে, দেখেন আরও কালারটা চমকে উঠতেছে আস্তে আস্তে করে। তো এতে মাছটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, মানে অল্প সময়ে মাছটা রান্না করা যায়। দেখেন এ পর্যায়ে আমি এখন একটু ধনিয়া দিয়ে দিয়েছি, বিলাতি ধনিয়া দিয়ে দিয়েছি। দেখেন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে। তো সংক্ষেপে যদি রান্না করতে চান তাহলে এভাবে এই রেসিপিটা ফলো করতে পারেন। দেখেন অনেক সুন্দর একটা কালার আসছে, খেতেও দারুণ হয়েছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।